প্রফেশনাল ক্রিকেটারদের মতো এবারে কিন্তু ভালো ডেলিভারি, আবেদন এবং আউট হয়ে যাবেন। এলবিডব্লিউ হয়ে গেলেন ফাহিম, আরো একটা উইকেটের পতন। বাপ্পি অন স্ট্রাইক এই মুহূর্তে, এবারে বোল্ড হয়ে গেলেন বাপ্পি, দারুণ একটা ডেলিভারি, অসাধারণ ডেলিভারি পাভেলের কাছ থেকে। মাইলস অ্যাওয়ে ফ্রম দ্য উইন, জোরের উপরে চালিয়েছেন ইয়াকুব, আউট হয়ে যেতে পারেন এবং ইয়েস রোমান পাভেল প্রথমবার। সাইদুল পাভেল আজকে ব্যাট হাতে তেমন কিছু করে দেখাতে পারেননি, যেটা এক্সপেক্টেড ছিল যে ভালো কিছু করবেন, ব্যাট হাতে বড় ইনিংস খেলবেন। তার ব্যাটিংটা অনেকেই তার ব্যাটিং মনে ধরেছে অনেকের এবং পছন্দ করছেন তার ব্যাটিং, যেভাবে তিনি প্রফেশনাল ক্রিকেটারদের মতো ব্যাট করেছেন এর আগে 2টা ম্যাচে, সেক্ষেত্রে অনেকেই কিন্তু তার ব্যাটিংয়ের ফ্যান হয়ে গেছেন। তবে আজকে সেই প্রত্যাশা তিনি পূরণ করতে পারেননি ব্যাট হাতে। বোলিংয়েও তিনি ভালো বল করেন, তিনি আজকে বোলিংটা করে ভালো বল করে তিনি সেটা নিশ্চয়ই পুষিয়ে দেওয়ার চেষ্টা করবেন। প্রথম একটা বল করলেন, ভালো ডেলিভারি, ভালো জায়গা বলটা ফেলেছিলেন ফুল আর লেংথ অফ স্টাম্পের বাইরে, সেটাকে অবশ্য আলতো করে পুশ করে একটা রান নিয়েছেন সালমান চমৎকার ব্যাট করছেন, 14 বল থেকে 29 রান, এবং তাকে সবচেয়ে বড় ইন্সপিরেশন যোগান দিচ্ছেন ডাগ আউট থেকে তারই সহধর্মিনী সালহা খানম নাদিয়া। এবং যখন তিনি বাউন্ডারি মারছিলেন আমরা দেখছিলাম নাদিয়া বেশ এনজয় করছেন, ভালো করছেন তিনি এই মুহূর্তে। 14 বল থেকে 29, অন্যদিকে 16 বল থেকে 28 রাব্বি। ফিল্ডিংটায় একটুখানি পরিবর্তন করে নিচ্ছেন পাভেল চমৎকার খেলছেন এবং অনেকেই তো আসলে কানাঘোষাও শুরু করে দিয়েছেন যে বিভিন্ন জায়গায় টেপ টেনিস টুর্নামেন্ট হয়, বেশ বড় সড়ো আয়োজন করে আজকাল বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। ধরতে পারলে স্ট্যাম্পড আউট হওয়ার একটা সুযোগ তৈরি হতো। ব্যাটার কিন্তু ডাউন দ্য ট্র্যাকে চলে এসেছিলেন, পপিং ক্রিজ ছেড়ে ডান্সিং ডাউন দ্য ট্র্যাকে এসে একটা বিগ শট অ্যাপ্লাই করেছিলেন, কিন্তু উইকেট কিপার মিস করে গেছেন। বলটা গ্রিপ করতে পারলে প্রথম চান্সে খুব কাছাকাছি তিনি ছিলেন, বলটা ধরতে পারলে না, অবশ্য পপিং ক্রিজের ভিতরে পাটা ছিল, কোনো অসুবিধা হতো না। যাই হোক, যে কথা বলছিলাম যে পাভেলকে নিয়ে অলরেডি কানাঘুষা তৈরি হয়ে গেছে যে অভিনয়ের পাশাপাশি তাকে ক্রিকেটার হিসেবেও অনেকে মাঠে দেখতে চান। অনেকেই শুনছি যে যেহেতু ভালো বোলিং ভালো ব্যাটিং করছেন এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরকম টুর্নামেন্ট হয় বেশ উৎসব মুখর পরিবেশে, বড় বড় আয়োজনে, বড় বাজেটের, সেই সমস্ত টুর্নামেন্টকে পাভেলকে দেখা যাবে কিনা সেগুলো নিয়ে কিন্তু অলরেডি আলোচনা শুরু হয়ে গেছে। পাভেল আরও একটা ডেলিভারি করলেন, কেন সেটা খুব জোরালো আবেদন। আম্পায়ার বলছে যে তোমরা একটু শান্ত হও, আম্পায়ারকে কনফিউজড করবার চেষ্টা। পাভেলের খুব জোরালো আবেদন, তবে কিসের আবেদনটা ছিল সেটা বোঝা মুশকিল। আমরা একবার হয়তো দেখতে পেলে। ভালো ডেলিভারি, একেবারে বডি লাইন, বেলস পড়ে গেছে, তবে সম্ভবত উইকেট কিপারের পায়ে লেগে বেলসটা পড়েছে, বেল পড়ে গেছে, মিডল লেগ স্টাম্পের উপরে যে বেলটা সেটা পড়ে গেছে, এবং যে কারণেই আবেদনটা হচ্ছে। পাভেল হয়তো ভেবে থাকতে পারেন যে বলের কারণে বল লেগে কি বেলটা পড়লো কিনা, তবে আমাদের কাছে যেটা মনে হয়েছে নো নো নো, ও ও ও ও উইকেট কিপারে পায়েও লাগেনি, এই প্রান্ত থেকে আমরা ক্লিয়ার, তবে বেল পড়ে গেছে। এখন আম্পায়ার আসলে কি সিদ্ধান্ত দেবেন সেটা দেখার বিষয়, সেটা নিয়ে আলোচনা রাখে না। পাভেল দুর্দান্ত বোলিং তার, এবং উইকেটটা তিনি পেয়ে গেছেন, তার নামের পাশে উইকেটে লেখা থাকবে বোল্ড হিসেবে। এবারে কিন্তু ইয়র্কার, চাইনিজ কাট হয়ে গেল। কামরুল ভালো থ্রো, রাফসান বলছেন যে কি ব্যাটে লেগেছে নাকি শুধু পায়ে লেগেছে, পায়ে লাগলে তো সেটা এলবিডব্লিউ হওয়ার কথা, কারণ একেবারে মিডল স্ট্যাম্প বরাবর বলটা, তবে ব্যাট, যে কারণেই পাভেল নিশ্চিত করলেন সেটা, বললেন যে না এটা ব্যাটে লেগে তারপরে প্যাডে লেগেছে, আপিল করে লাভ নেই। একটা উইকেট আমরা পেয়ে গেছে অলরেডি বোনাস, যেটা আসলে একটা অদ্ভুত একটা কাণ্ডই দেখলাম আমরা। ফজলে রাব্বি লাস্ট ব্যাটার যিনি আউট হয়ে গেছেন, 18 বল থেকে 28 করেছেন, তিনি ভালো করছিলেন। এই মুহূর্তে সালমান রয়েছেন স্ট্রাইকে, 15 বল থেকে 30, 200 স্ট্রাইক রেটে ব্যাট করছেন। পাভেল চমৎকার গ্রিপ, এবারে তুলে মেরেছেন সালমান, অনেকটা উপরে উঠেছে ফিল্ডার, ও দাউদ ওয়াজ দ্য ফিল্ডার, বলের নিচেও পৌঁছে গিয়েছিলেন তিনি।
ভিন্ন ভঙ্গিমা নিয়ে বলটা করেন। এবারে কিন্তু স্ট্রেট ড্রাইভ, পাভেল চেষ্টা করেছিলেন, গতির কাছে হার মেনেছেন। বেশ জোরালো একটা শট, 4 রান পেয়ে গেছেন ফাহিম। চমৎকার শট ফাহিমের, এবং ডাগআউটে দেখুন উল্লাসে মাতছে নাইট রাইডার্সের টিমমেটরা। এবং ফাহিম যে শটটা খেলেছিলেন হাতে এসেছিল, পাভেল হয়তো বা ক্যাচটা ধরতে পারতেন, যদিও অনেক ডিফিকাল্ট কটন বল সিচুয়েশন, যে কোনো সময়ই ডিফিকাল্ট, বাট পাভেল নামটা বলেই হয়তো আমরা আশা করতে পারতাম তার কাছ থেকে। স্লোয়ার ডেলিভারি, চমৎকার পেস ভেরিয়েশন, এবং পরাস্ত হয়েছেন ফাহিম সেখানে। হ্যাঁ, একটা স্লগ করতে চেয়েছিলেন, পারেননি পাভেল। প্রথম বলে একটা 4 কনসিড করেছেন, পরের বলটা অবশ্য গুড কামব্যাক তার কাছ থেকে। সাইদুর রহমান পাভেল কিংবা বজরা বাজারের জাকির, যে নামেই তাকে চিনুন না কেন, কারেন্ট রান রেট এই মুহূর্তে 10-এর নিচে নেমে এসছে 9.68। কি চমৎকার গ্রিপ, একেবারে প্রফেশনাল ক্রিকেটারদের মতো। এবারে কিন্তু ভালো ডেলিভারি, আবেদন, এবং আউট হয়ে যাবেন। এলবিডব্লিউ হয়ে গেলেন ফাহিম। আরো একটা উইকেটের পতন, পাভেলের সংগ্রহ, আরো একটা উইকেট। চমৎকার বোলিং, দুর্দান্ত বোলিং। চমৎকার বোলিং, এলবিডব্লিউর ফাঁদে পড়লেন ফাহিম। বিউটিফুলি বোল্ড বাই পাভেল। নিজের দ্বিতীয় উইকেট তুলে নিয়েছেন, মাত্র 8টি রান খরচ করেছেন সোফার। এবং এই ওভারের শুরুতে মনে হচ্ছিল এই ওভারটাই হয়তোবা ম্যাচের সিনারিও বদলে দিতে পারে। যেই 50-50 সিচুয়েশন আমরা বলছিলাম, সেখান থেকে অনেকখানি পরিবর্তন। এবং দেখুন যেভাবে আউট হয়েছেন ফাহিম। মিডল স্টাম্পে হিট করেছিল, হয়তো মিডল স্টাম্প আর লেগ স্টাম্পের মাঝামাঝি কোথাও হিট করতো বলটা। এখন যেভাবে তাকে প্রয়োজন, টিমের চাহিদা মেটাচ্ছেন। শেষ বলটাও বেশ ইন্টেলিজেন্সের সঙ্গে করলেন, 1টি রান সেখানে পাবেন অন্তু। PCCT, পাভেল ওয়ান্স এগেইন অন অ্যাকশন। এবারে লেট খেলেছেন, একটা রান পাবেন। সালমানের ব্যাট থেকে এসছে রানটা। 2 ব্যাটার চেষ্টা করবেন, বাকি 3 ওভার, 2 ওভার 5 বল রয়েছে। আর বাকি এই বলের মধ্যে নির্ধারিত টার্গেটটা ফুলফিল করতে, ফিল আপ করতে 142 এখন পর্যন্ত সংগ্রহ করতে হবে। 174 রান, 5টা উইকেটের পতন ঘটেছে এখন পর্যন্ত নাইট রাইডার্সের। পাভেল চমৎকার বল করছেন, 2.1 ওভার বল করে 13 রান দিয়ে 2টা উইকেট তার দখলে। সালমানের উইকেটটা খুবই ক্রুশিয়াল, খুবই ভাইটাল। বাপ্পি অন স্ট্রাইক এই মুহূর্তে। এবারে বোল্ড হয়ে গেলেন বাপ্পি, দারুণ একটা ডেলিভারি, অসাধারণ ডেলিভারি পাভেলের কাছ থেকে। আরো একটা উইকেটের পতন, 6ষ্ঠ উইকেটের পতন 142 রানে। ও মাই গুডনেস, পাভেল আরো একবার আঘাত হানলেন। নিজের 3টা ওভার তিনি করছেন, 3 ওভারে 3টা উইকেট তিনি তুলে নিয়েছেন, এবং নাইট রাইডার্সকে চাপেই ফেলে দিয়েছেন। যে প্রেশারটা এসেছিল গিগাবাইট টাইটান্স টিমে, সেই প্রেশারটা রিলিজ করেছেন একা হাতে। অল ক্রেডিট গোজ টু পাভেল। যে বলটা করেছেন চমৎকার, চমৎকার অফ স্পিন, সেখানে বোল্ড হয়ে গিয়েছেন বাপ্পি চৌধুরী। কিচ্ছু করবার নেই, ব্রিলিয়ান্ট বোলিং, এবং তার ফলটাও 16 আনা মিটছে গিগাবাইট টাইটান্সের। এই মুহূর্তে প্রয়োজন রান, ওভার প্রতি প্রত্যেক ওভারে। চোখে বল দেখছেন, ভালো খেলছেন পাভেল। পরের বল, আবেদন, ঠিকঠাক মতো খেলতে পারেননি, এবং আমরা দেখছি রিভিউ আবেদন করছেন পাভেল, যদিও রিভিউ নেই, লেগ বাই সূত্রে এসছে। তিনি অ্যাকশনে, বল হাতে। শেষ ওভারের প্রথম বল, স্ট্রেইট ডাউন দ্য গ্রাউন্ড। ফিল্ডিংটাকে ঠিকঠাক করে নিচ্ছেন। ওভারের পরের বল, এবার অনেক টপ স্টেপে বাইরে, 174। এবারে বাজে ডেলিভারি, ডাউন দ্য লেগ, ব্যাটে বলে হয়নি, 2টা রান। জোরের উপরে খেলেছিলেন, আবার স্ট্যাম্প ভেঙে দিয়েছেন রাফসান শাবাব। পরের বল, ব্যাটে বলে হয়নি, বোল্ড হয়ে গেলেন রাফসা ফারহান। আরো একটা উইকেটের পতন, মাইলস অ্যাওয়ে ফ্রম দ্য উইন। জোরের উপরে চালিয়েছেন ইয়াকুব, আউট হয়ে যেতে পারেন, এবং ইয়েস, শেষ বলে আউট হয়ে গেলেন ইয়াকুব। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www
daily-sun.com.